সামনের দিকে চলে আসবে 5টি সোনামুখী সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। মাসালা এমনভাবে আছে যে এই যে খবরদার যে বলবো এই খবরদারটা ধমকের শুরু হবে, বুঝতে পারছেন? খবরদার খবরদার খবরদার। আপনি কাউকে ধমক দিচ্ছেন না কোনোদিন? একবার জোরে এমন ধমক দিবেন যাতে সামনের মানুষ কি যায় ডরায়া যায়, বুঝতে পারছেন? খবরদার খবরদার খবরদার। গুনাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এখন আপনি পেশওয়ালা হরফের এই যে ঠোঁটটি দাঁত থেকে 1 কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। আপনারা কি করেন? পেশওয়ালা হরফ যখন উচ্চারণ করেন তখন কি করেন না, ঠোঁটটি দাঁত থেকে 1 কর পরিমাণ পুরোপুরি সামনের দিকে না আনার কারণে এবং আওয়াজে স্বল্পতা মানে আওয়াজে নিম্নগতি, বুঝছেন, তাক্তা সৌতের কারণে, হ্যাঁ, আওয়াজের স্বর কি অল্প থাকার কারণে আপনার পড়াটা নাকে চলে যায়। কোথায় চলে যায়? নাকে। তাহলে আমরা যখন পেশওয়ালা হরফ পড়ব এবং ওয়াও পড়ব তখন কি আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? এবং এই যে ঠোঁটটি দাঁত থেকে 1 কর পরিমাণ সামনের দিকে আসবে না আধা কর পরিমাণ না শূন্য? 1 কর পরিমাণ। মিস করবেন আর? হ্যাঁ, দেখেন আপনি আপনার এই যে কর আছে না দাঁতের ভিতর ঢুকে দেখবেন ঠোঁটটা আপনার 1 কর পরিমাণ সামনে আসে কিনা। বাসায় গিয়ে মাপবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যখন দেখবেন যে 1 কর পরিমাণ সামনে আসছে মনে করবেন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, পারবেন না? ঠোঁটটি দাঁত থেকে 1 কর পরিমাণ সামনের দিকে চলে আসবে 5টি সোনামুখী সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। খবরদার খবরদার খবরদার। গুনাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। তারপরেও কিন্তু সাকিন লইয়া গেছে একটু, বুঝতে পারছেন? আগে থেকে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টা করবেন। কি করবেন? এই যেভাবে বললাম নুন সাকিনের কি যখন আন বলবে আর জিহ্বাটা না সরায় আইন উচ্চারণ শুরু করে তারপর আস্তে আস্তে সরবেন, তারপর জোরে না, আস্তে আস্তে। আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম বলেন। 10 বার। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.
انشقت إذا السماء এখানে এই যে সামা, এখানে কি একটা মায়াবী একটা সুর থাকবে আর কি আওয়াজটা হাই স্কেল হবে। আওয়াজ কোথায় যাবে? হাই স্কেল। যেমন আমরা মাকামাত সম্বন্ধে ধারণা আছে কারো? মাকামাত কয়টা মোট? 8টা। কয়টা? মূল মাকামাত 8টা। মূল মাকামাত 8টা। এরপর আছে শাখা প্রশাখা প্রায় 400 মাকামাত। কয়টা? 400। হ্যাঁ, যেমন আমরা মাকামে জেহেরকার নাম তো শুনছেন। মাকামে জেহেরকা একটা শাখাগত সুর, ফ্লুরি মাকাম, বুঝছেন? এটা হলো যে কি একটা শাখাগত সুর, এবং বর্তমান বাংলাদেশে মাকামে জেহেরকা কি অনেক পপুলার, প্রচলিত। হ্যাঁ, অনেক চলে, বুঝতে পারছেন? যেটা চলে সেটার দিকে একটু ধাবিত হওয়াই যায়, কি বলেন? তাহলে ফ্লুরি মাকাম, যেমন দেখেন এটা আপনি মাকামাত যখন পড়বেন আপনাকে সুল্লাম শিখা লাগবে। কি শিখা লাগবে? সুল্লাম অর্থ সিঁড়ি। সুল্লাম অর্থ কি? সিঁড়ি। আপনি নিচতলা থেকে যখন এই যে 6 তলা উঠছেন, 6 দুগুণা 12টা সিঁড়ি, আপনাকে 12টা স্টেপ, আপনাকে এক এক তলায় 2টা স্টেপ না? হ্যাঁ, 2টা স্টেপে প্রত্যেকটা আবার কয়েকটা সিঁড়ি আছে। কি আছে? প্রত্যেকটা স্টেপে অনেকগুলো সিঁড়ি আছে, কারণ 10টা 12টা 15টা আছে না? এই সুল্লাম হলো কি এরকম সিঁড়ি, হ্যাঁ, বা স্তর। সুল্লাম কি? স্তর। মাকাম হলো গিয়ে স্তর, আর সুল্লাম হলো গিয়ে সিঁড়ি। এখন দেখেন, আমার সাথে সাথে মনে মুখে পড়েন নিঃশব্দে। দো রে মি ফা sol la si do। এখন আমরা কি? হ্যাঁ, করেন। আবার দো রে, এক একটা প্রথমটা কি লো স্কেল একদম। হ্যাঁ, লো স্কেল থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠবো। দো রে মি ফা sol la si do। করেন দো রে মি ফা sol la si do। আবার এখন আমরা 6 তলায় তো উঠে গেলাম গা। হ্যাঁ, এখন আবার নিচে নামা লাগবো না? এখন দো রে মি ফা sol la si do। বলেন নিচের থেকে। এখন আমরা কি নিচের থেকে আবার উপরে উঠবো, ঠিক আছে? দো রে মি ফা sol la si do। দো রে মি ফা sol la si do। করেন। হ্যাঁ, তাহলে আপনারা যদি এই যে স্তরগুলো না শিখেন, তাহলে আপনারা কি সুরে কারুকার্য তৈরি করতে কষ্ট হবে না আপনাদের? হ্যাঁ, আপনাদের এই স্তরগুলো। তাহলে আমরা স্তর পাইলাম মোট কয়টা? 8টা। কয়টা স্তর পাইলাম? 8টা। তাহলে আমরা লো স্কেল থেকে হাই স্কেলে যাইতেছিলাম। আগে আমাদের এই নিচের 1 নম্বর সিঁড়ি পাড়া না দিয়ে কি 1 লাখের কেউ 8 নম্বর সিঁড়িতে 5 নম্বর সিঁড়িতে যাইতে পারবে? কষ্ট করে হয়ে যাবে। 2 জন আছে একটু ফাউসালা 2 নম্বর সিঁড়িতেও জায়গা, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আপনি মাকামাতের ক্ষেত্রে কি আপনাকে এরকম লাফালাফি করা যাবে না। কি করতে হবে? স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হবে। দেখেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে আমরা সুল্লাম দিয়ে কি আস্তে আস্তে পড়ি। সুল্লাম কি এটা জবাব, একটা জবাবের, হ্যাঁ, জবাব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বুঝতে পারছেন? আমরা উপর থেকে নিচে দিয়ে আসছি। গায়রিল মাগদুবি আলাইহিম। আবার আমরা এখন আবার কি আবার নিচে থেকে উপরে যাব। ওয়ালাদ
সবা মা আল আজম, এই মাকামাতের নাম কি? দুইটা সুর মিলায়া আমরা লো স্কেল থেকে, লো স্কেলটা হলো গিয়া এই সবা এবং হাই স্কেলটা হলো গিয়া আজম। হাই স্কেলটা কি? অন্য কোনো মাকামাতে কি নাই? মাল নাই। এই মাত্র এই দুইটা হরফ, এই দুইটা মাকামাতে কি আছে? মাল আছে। হ্যাঁ, মানে আপনি সবা থেকে যদি হাই স্কেলে যাইতেছেন আপনাকে আজম লাগবেই, আবার আজম থেকে যদি লো স্কেলে যেতেছেন কি লাগবে? সবা লাগবে। সবা একটা মাকামাতের নাম। হ্যাঁ, 8টা মাকামাতের নাম হলে কি? সুনিয়া বিসিহরিক, বলেন সুনিয়া, 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 সুনিয়া বিসিহরিক, বলেন সুনিয়া বিসিহরিক। হ্যাঁ, আবার বলেন, মুখস্থ করেন, সুনিয়া বিসিহরিক, বলেন সুনিয়া বিসিহরিক। মাকামাত শিকার উদ্দেশ্য হইল গিয়া আমরা মাকামাত বা কুরআনুল কারিমের সাউথ সুন্দর করে তেলাওয়াত করাটা শিখবো। কেন শিখবো? এই শিক্ষাটা যেন শুধুমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য হয়। কার রাজি খুশির জন্য? নাকি মানুষকে শোনানোর জন্য? যদি একটা সুর বেড়া যায়, ইস মানুষের শুনলে যদি কী করব, এরকম করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, তাহলে তো কিয়ামতের দিন যখন আপনি মানুষের শুনে টুনা মানুষের একটু খুশি করলেন, কিয়ামতের দিন যখন যাইবেন বিচারের সময় করবেন, আল্লাহ আমি তো সূরা কেরাত অনেকগুলো পড়ছি, তুমি তো যা কাছে শুনেছো এরা তো খুশি হয়েই গেছে। হ্যাঁ, তোমার প্রাপ্য তো তুমি দুনিয়াতে পেয়ে গেছো, এখন কিছু চাওয়ার আছে নাই। আর যদি আল্লাহর রাজি খুশির জন্য করেন তাহলে কি হবে? সব হবে। আর আপনার মর্যাদা কে বাড়ায় দিবে? আল্লাহ তাআলাই বাড়ায় দিবে। বুঝতে পারছেন? আমি তেলাওয়াত সুন্দর করে করতে পারছি, আমার রব আমার তেলাওয়াত শুনছেন, জাযাকাল্লাহু খাইরান। এর থেকে বেশি কোনো বিষয় যেন আমাদের মাথায় না আসে। এই মাকামাত আসলে অনেক গরম বিষয়। কি বিষয়? গরম বিষয়, গরম। যেমন পকেটে আপনার যদি 1 লাখ টাকা থাকে, এখন আপনি রাস্তা দিয়ে যাইতে গেলে খালি দেখবেন যে কোনটা পছন্দ হয়, কোনটা কিনবো, কী করুন না করুন, মাথা উঠায় না ঠিক মতো, নাকি? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানুষ এই গরম জিনিসটা নিতে পারে না। মূলত কুরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। বুঝতে পারছেন? আমি তো পারি, আপনাদেরকে জাস্ট দেখাইতেছি। মাকামুস সবা হলে কি একটা দুঃখজনক সুর। কি সুর? দুঃখজনক সুর। মাকামুন নাহাওয়ান এটা আনন্দদায়ক সুর। কি সুর? যেমন মাকামুস সবা, বুঝতে পারছেন? এটা একটা হামিং। হ্যাঁ, মাকামুন নাহাওয়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে পড়ে? মাশারি আল আফাসি। কে পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে 4টা হামিং বললাম, রেকর্ড হয়েছে, আপনারা রেকর্ডটা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো মাকামান নাহাওয়ানদের হামিং। এই 4টা হামিং যদি আপনি পারেন, পরবর্তীতে কি আপনার জন্য কি হয়ে যাবে? হ্যাঁ, আপনি এই নাহাওয়ান এই 4টা হামিং দিয়ে আপনি 4টা আয়াত পড়বেন, আবার 5 নম্বর আয়াত থেকে আবার 1 নম্বর হামিং শুরু করবেন। বুঝতে পারছেন? 1 নম্বর হামিং, 2 নম্বর হামিং। ওইটা থেকে এটার স্কেলটা কি একটু নিচে, বাট এই যে প্রথম শব্দটা একটু হালকা ধাক্কা দিয়ে 2 নম্বর হামিং। 3 নম্বরটা 4 নম্বর হামিং। বুঝতে পারছেন? কি সহজ হবে না আপনাদের জন্য? হ্যাঁ, তারপর মাকামুল আজম, এটা একটা আনন্দ সুর। কি সুর? এটা আনন্দদায়ক সুর, কিন্তু এটা অত্যাধিক আনন্দ। যেমন আপনাকে কেউ যদি বলল, ভাই আপনার মনে মনে বাড়িতে একটা কি জমি জমালের সমস্যা হয় না? হ্যাঁ, আপনি হঠাৎ রায় পেয়ে গেলেন, এই জমি পাওয়ার আশাই নাই, মামলাতে হারিয়ে যাবেন বাও,
এইখানে যদি খবর পান যে আপনি মামলাতে জিতে গেছেন গা, তখন কেমন একটা আনন্দ হবে, অনেক আনন্দ হবে না? অথবা আপনি কোনো একটা আবেদন করছেন, আপনার চাকরিটা হয়ে গেছে গা, হ্যাঁ, অথবা বড় কোনো বিষয় আপনি অ্যাচিভ করছেন, পাইছেন, তখন আপনার অধিক আনন্দ হবে না? এই তখন এই আজামের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল আজাম। এক নম্বর হানি বুঝতে পারছেন? আবার দেখেন এক নম্বর হানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। কি আওয়াজে জোর নাই? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর হলো গিয়া মাকামুল বায়াতি। মাকামুল আপনাদেরকে শর্টকাটে বলে দিই, আপনারা পরবর্তী থেকেই এগুলা রেকর্ডিং শুনে প্র্যাকটিস করবেন। অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক কী করতে হবে। যে ওস্তাদজি ছিল আপনাদের ওস্তাদজি, আমার ওস্তাদজি কিন্তু আরিফুর রহমান আবরারি, উনি কিন্তু আমার ওস্তাদ। হ্যাঁ, আপনাদের মতো কোনো এক সময় আমি ওনার কাছে কী করছি, ট্রেনিং করছি, এই ফার্স্ট ট্রেনিং করছি, বুঝতে পারছেন? এখন আলহামদুলিল্লাহ আমি কষ্ট করাই, আপনারা করেন। তো আপনারা এরকম চেষ্টা থাকতে হবে, আমি একদিন ভালো মাস্টার করবো। কী হবো? পারবেন না ইনশাল্লাহ? যদি মেহনত করেন অধিক, হিম্মত থাকে বড় শক্ত, আপনাকে কেউ ঠেকা রাখতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ চায় তো অবশ্যই আপনি সফল হবেন। আর আল্লাহ যদি না চায়, সম্ভব না, কোনোভাবেই না। হ্যাঁ না, মাকামুল বায়াতি। বায়াতি হলে কি একটা কি, এটা একটা আনন্দজনক সুর। কি? হ্যাঁ, বলেন আবার বলেন জোরে। দেখেন, খেয়াল করেন, আগে খেয়াল করেন। বলেন মাকামুল বায়াতি। বলেন মাকামুল বায়াতি। মাকামুল হিজাজ। মাকামুল হিজাজ এটা একটা দুঃখজনক সুর। হ্যাঁ, মাকামুল হিজাজ একটা কি দুঃখজনক সুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন কেউ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার খেয়াল করেন, আমি দুইবার পড়বো, তারপর আপনারা পড়বেন, ঠিক আছে? আলহামদু, আমার সাথে কিন্তু পড়বেন আপনারা, ঠিক আছে? মনে মতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটা হামিংও শিখতে পারেন, ধরতে পারেন, আপনারা কি সফল। কারণ একটা ক্লাসে যদি আপনি একটা হামিংও ধরতে পারেন, আপনি কি সফল। এবং এগুলো যদি প্র্যাকটিস করেন, আল্লাহ যদি চায় আমি আবার আসবো, হ্যাঁ, তখন আপনাদেরকে আবার যদি একটু কাজ দিয়ে দিই, আপনাদের জন্য আরও সুবিধা হবে না? এক ক্লাসে কিন্তু একটা সাবজেক্ট নিয়ে যদি পড়ানো হয়, ওইটা কি হয়, সফল হয় এবং ওই পড়াটা কি ভালো মুখস্থ হয়। আপনাদেরকে আমি কয়েকটা সাবজেক্ট বলছি অবশ্য। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্ত মাকামা মনে হলো যে আপনাদেরকে একটু বলিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم